তাদের সাথে যে আমাদের প্রবলেমের জায়গাটা সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদ নীতি। ভারত মনে করে থাকে তাদের আধিপত্যের যে আগ্রাসনের দৃষ্টিতে তারা বাংলাদেশকে দেখেছে, সেই জায়গাটিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নীল ডাউন ডিপ্লোমেসি, নতজানু ডিপ্লোমেসি, হাঁটু করে বসা ডিপ্লোমেসি, অর্থাৎ তার ক্ষমতায় থাকার জন্য, বঙ্গভবনে গণভবনে থাকার জন্য বাংলাদেশকে যদি প্রয়োজন হতো বিক্রি করে দিয়েও হাসিনা এই দিল্লির শাসনকে সে মেনে নিত। যখনই দেখেছে দিল্লি যে এই বাংলাদেশে ছাত্র নাগরিক এই হাসিনার নীল ডাউন পলিসি থেকে আমাদের আই টু আই পলিসিতে আমরা চলে গিয়েছি, তখনই তারা এই পলিসিটাকে তারা মেনে নেয়নি। এখন ভারত যতই চেষ্টা করুক না কেন, তার ভারতের আধিপত্য আগ্রাসনকে আমরা ওয়েলকাম জানাবো। সেই চিন্তা থেকে তার বের হয়ে আসতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে, এবং সেটির জন্য আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের সাথে যে ভারতের যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলি জনসম্মুখে নিয়ে আসো, এবং যেই পানির যে ন্যায্য হিস্সা সেটিকে নিশ্চিত করা হোক। এবং আমরা চাই ভারতের সাথে আমাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হোক, জনগণের সাথে জনগণের সম্পর্ক হোক। ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক যেটি এতদিন চলে আসছে সেটিকে আমাদের অতীত করতে হবে। শেখ হাসিনাকে ফেরত দিতে বলবেন কিনা? শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে, তবে বিচারের জন্য আসবে। গণহত্যার যে কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, তার বিচার নিশ্চিত করার জন্য হাসিনাকে অবশ্যই ফিরতে হবে। এবং তারা যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে আমরা ধরে নিব ভারত হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে জঙ্গি সংগঠনকে তারা পৃষ্ঠপোষক। দেখুন, প্রশাসন কাঠামোতে যে রদবদলটি হয়েছে সেটা হচ্ছে পোস্টিং হয়েছে। ঢাকার মানুষ চিটাগং, চিটাগং মানুষ ঢাকায়, ঢাকার মানুষ রাজশাহী, অর্থাৎ তার আহতের রক্ত এবং শহীদের রক্ত হাতে নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে। আমরা এই জিনিসটিকে সাধুবাদ জানাই না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং তাদের দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করা উচিত, এবং আমরা তাদেরকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে চাই না। যারা এই 16 বছর হাসিনার লেসপেন্সারগিরি করেছে, সুবিধা নিয়েছে, যারা এই ফেসিবাদ কাঠামো প্রতিষ্ঠিত করেছে, তারাই আবার অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যে শক্তি, আমরা যে বাংলাদেশ গঠন করছি, এই গঠনে তারাই আবার এখন সহযোগী হিসেবে রূপ পাল্টিয়েছে। সুতরাং তাদের এই পাল্টানো রূপকে আমরা স্বাগত জানাই না। এই জন্যই আমরা দাবি তুলেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিকনস্ট্রাকশন বা রিস্ট্রাকচার সেটি হতে হবে। যারা বাংলাদেশের বিপক্ষে শক্তি, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার বিপক্ষে অবস্থান করে, তারাই মাইনরিটি। এই দেশে কোনো যারা পাহাড়ে বসবাস করে, যারা হচ্ছে সংখ্যালঘু হিসেবে যারা ডিকশনারিতে পরিচিত, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তারা মাইনরিটি না, তারা বাংলাদেশি। সুতরাং যারা মাইনরিটি তারা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। এই মাইনরিটি প্লে কার্ড করে যদি আপনারা মনে করে থাকেন এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে আপনারা নষ্ট করবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা জায়গা থেকে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি অব্যাহত থাকবে, এবং যে কোনো ধরনের আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার যে কোনো প্রশ্নকে, যে কোনো ষড়যন্ত্রকে আমরা ছাত্র নাগরিক এবং সিপাহীরা আমরা হচ্ছে সেগুলোকে রুখে দিব। কারণ আমরা বিশ্বাস করি আমাদের পথে হয় মাতৃভূমি রয়েছে, না হয় আমাদের মৃত্যুকে বরণ করে নেব।